এক সাহাবী এসে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন কি অবস্থা হবে? তো আল্লাহ রসুল বলে, তার সাথে উঠবে আল মারউ মান আহাব্বা। তো দাঁড়ায় নাচতেছে আর ফুর্তি করতেছে। তো আল্লাহ রসুল জিজ্ঞেস করতেছে, এত ফুর্তি কেন? আমার কোনো আখেরাতে চিন্তা নাই। আল্লাহ রসুল বলতেছে, চিন্তায় আমার কোমর ভেঙে গেল, আর তুই বলতেছিস সাইয়াবাতনিল হুদ, সাইয়াবাতনি নাদা, আর তুই বলতেছিস তোর চিন্তা নাই। একটু আগে তো আপনিই বললেন যে যারে ভালোবাসবে তার সাথে উঠবে। তো আল্লাহ রসুল বলে, সত্যই তো বলছি, আমি তো আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমি উঠবো, আমার আবার চিন্তা কিসের? আমি নাচবো না তো নাচবে কে? আমি তো আপনাকে ভালোবাসি, আপনার সাথে উঠবো, আমার আবার ভালো চিন্তা কিসের? যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসছেন, তারপরে বলেন আল্লাহ তোর অসহায়ত্ব আমি দূর করছি। হ্যাঁ, কুনতা মিসকিনা ফাগনাইতুক, তুই অসহায় ছিলি, স্বয়ং সম্পূর্ণ আমি করছি। আমি আজকের এই পজিশনের পিছনে তোর কিছু নাই, সব আমি আল্লাহ। ঠিক না? না আপনার, না আমার, না না না, চলেন চলেন আল্লাহটাই শুনে দিই। আল্লাহ বলে, তুই অসহায় ছিলি, তোকে পালছি কিভাবে জানিস? জাআলতু লাকা হানানা, সর্বপ্রথম তোর জন্য সবার দিলে ভালোবাসার চাল বুনছি। সবার দিলে ভালোবাসা ছড়ায় দিছি। দাদাও হাসে, দাদিও হাসে, নানা নানি, খালা ফুফু, বাবা চাচা, তোর পুরা গোষ্ঠী অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি হাসি ফুটাইতে দেরি করি নাই। ওটা হাসি ছিল না, ওটা ভালোবাসার বিকাশ ছিল, ভালোবাসা। বাপ তো সৌদি আরবতে মিষ্টির অর্ডার দিয়ে দিছে, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, দুবাই থেকে, মস্কেট থেকে, কুয়েত থেকে মিষ্টির অর্ডার। দেখি সময় মতো না পাইলে খবর আছে, কিন্তু আগেই অর্ডার দিয়ে রাখলাম, আসতেছে, মিষ্টি লাগবো আমার, ঠিক না? ফুর্তি, মা অবর্ণনীয় কষ্ট, তারপরও মুস্কি হাসি। মাকে যদি জিজ্ঞাসা করা হয়, বর্ণনায় যাইতেছি না আমি, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, 10 মাস পেটে রাখার দ্বারা মা যে অবর্ণনীয় কষ্টকে সহ্য করে, এই টেকনোলজির যুগে, আধুনিক যুগে, ডিজিটাল যুগে, উন্নত যুগে, যেটা এটাকে রূপ দেওয়া যেত, রূপ, সুম্মা উলকিয়া আলাল জিবাল, কোন কঠিন পাথরের পাহাড়ে যদি নিক্ষেপ করা হতো, তো ইমাম গজালি লেখেন, লাং শাক্কাল জিবাল, পাহাড় টুকরা 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 হয়ে যেত। কিন্তু মা সইতেছে আর মুস্কি হাসি দিতেছে। কেউ যদি প্রশ্ন করে এত কষ্ট, তারপরে মুস্কি হাসি, বলবে তুমি হাসি দেখছো কি? কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, দুঃখ বলতে দেরি হবে না। এই হাসি তো কোনো হাসি না। যখন কলিজার টুকরা দেখবো আর বুকে চড়ায় নিব, তখন দেখবে তুমি হাসি কাকে বলে। আল্লাহ বলে, তোর জন্য ভালোবাসার চাল বুনছি আমি, সবার দিলে ভালোবাসা বিছায় দিছি। জাআলতু লাকা হানানা, তারপরে আল্লাহ মাত্রাও বয়ান করছেন, মাত্রা। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি কাউকে খাইতে দেই না। শুধু ছুটাছুটি। চিটাগাঙ্গের সবচেয়ে বড় ক্লিনিকে ছুটতেছে, বলতেছে টাকার প্রশ্ন না, বাচ্চা খায় না কেন এটা বলেন, টাকার প্রশ্ন না। চিটাগাঙ্গের প্রফেসররা জবাব দিয়া দিছে, জানি না। চলো ঢাকা, ঢাকারা জবাব দিছে, জানি না। বলে আনো এয়ার অ্যাম্বুলেন্স, চলো সিঙ্গাপুর, চলো থাইল্যান্ড, চলো ইন্ডিয়া, চলো দুনিয়ার কোন দেশে টাকা থাকলে দৌড়াইতেছে, মাও বাপ সব দৌড়াইতেছে, বাচ্চা খায় না কেন, খায় না কেন, খায় না কেন, খায় না কেন? এটা হলো ভালোবাসার কারণে। আল্লাহ বলে, ভালোবাসার তুফান চালায় দিছে। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে কাউকে খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে কাউকে ঘুমাইতে দেই না। খালি কোল পরিবর্তন চলতেছে, কোল। মা ক্লান্ত তো বাবা, বাবা ক্লান্ত তো দাদা, দাদা ক্লান্ত তো দাদি, দাদি ক্লান্ত তো নানা, নানা ক্লান্ত তো নানি, নানি ক্লান্ত তো খালা, খালা ক্লান্ত তো ফুফু, চাচা, মামা।
কুল পরিবর্তন চলতেছে আর চিৎকার চলতেছে, ঘুমায় না কেন, ঘুমায় না কেন, ঘুমায় না কেন। আল্লাহ বলে ঘুমায় না কেন না, ভালোবাসার তুফান লাগায়া দিছি। কিভাবে ঘুমাবে? তুই তো ঘুমাস না। ফালা ইয়ানাম হাত্তা তানাম ওয়া আমবাতু লাকা ইরকাইন রাকিকাইন ফি সাদরি উম্মিক। তোর মার সিনায় দুটা পাতলা রগ জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ। সারা দুনিয়ার অসাধু ব্যবসায়ীরা তোর মাকে ফরমালিন খাওয়াইছে, তোর মাকে আর্টিফিশিয়াল জিনিস খাওয়াইছে, হাইব্রিড খাওয়াইছে, বেজাল খাওয়াইছে। আমি কুদরতের ব্র্যাকেট লাগায়া দিছি, চতুর্দিক দিয়া তোর মার দুধে ছোঁয়া লাগতে দেই নাই। দিছে ছোঁয়া লাগতে? না না, আমার দুধে কখনো পিওর, যার কোনো বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। আমরা বেজালই খাই, ঠিক না? কি কিন্তু মার দুধে আজ পর্যন্ত ডাক্তার পায় নাই বেজাল, প্রশ্নই ওঠে না। আরে আপনি তো আপনি, আমি তো আমি। উন্নত বিশ্বে কাফেরদের দেশে যাদের নাম নিলে আমরা চুমা দেই, ঠিক না? আমাকে চক্ষু কপালে ওঠে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইউরোপ, ঠিক না? ওরা তো পানির জায়গায় অ্যালকোহল পান করে, ওই দুধও আল্লাহ অ্যালকোহলের ছোঁয়া লাগতে দেয় না। আল্লাহ বলে পিওর দুধ, হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি না। চাই সেই শীত ঋতুর হোক, মৌসুমের হোক, চাই সেই শীত আর্টিফিশিয়াল হোক। আর্টিফিশিয়াল শীত বুঝেন? হ্যাঁ, এসি, ঠিক না? মা সাব্বাস, আর্টিফিশিয়াল শীত। মা এসির ভিতরে বসে আছে, দুধে ঠান্ডার ছোঁয়া লাগতে দেরি, ভিতরে অটো কুদরতি হিটার চালু হইতে দেরি। কিন্তু কোন ডাক্তার খুঁজে পাবে না কুদরতি হিটার কোথায় পেয়ে, কিন্তু আছে কুদরতি হিটার আছে, খালি ঠান্ডার ছোঁয়া লাগলেই হিটার চালু, কুদরতি হিটার। গরমের ছোঁয়া লাগতে দেরি, ফ্রিজও ফিট করা আছে, ফ্রিজ বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আর্টিফিশিয়াল গরম হোক না কেন, ছোঁয়া লাগতে দেরি, ফ্রিজ চালু করতে দেরি করি না। এইভাবে তোকে পালছি, তারপরে তোকে সাজাইছি, সাজাইছি। এটাই আল্লাহ বলতে চায়, তারা সিন্ন, আস্তে আস্তে তোর বয়স বাড়ছে, অষ্টাদ্দাত আজুদুক, হাড্ডি মাংস শক্ত হয়েছে, সব কিছু হয়েছে, হাড্ডি মাংস শক্ত, বয়স তোমার বাড়ছে, হাড্ডি মাংস শক্ত হয়েছে। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিল আমি তোমাকে বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিল তোমাকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি অসহায় ছিল তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ ব্যক্তিত্ব সম্পূর্ণ করে দাঁড়া করাইছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিল তোমাকে আমি শিক্ষা দিছি। দিতে দিতে আজকে তোমার সার্টিফিকেট আর তোমার শিক্ষাগত যোগ্যতা লিখতে গেলে বহুত হাসপাতালে দেখবেন, লিখতে 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 ডিগ্রি সব বড় বড় অক্ষরে, ডাক্তারের জায়গা তো নাই, কি করবো এখন? ডাক্তারের নামটা দেখছে ছোট অক্ষরে, ঠিক না? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? হ্যাঁ, আর আমাকে মতো আবার পিসাব করেও দেখবেন উপাধি লিখতে 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 পুরা পৃষ্ঠা শেষ, এখন জায়গা নাই, কি করব? অপর পৃষ্ঠায় পিসাবের নাম লিখে দিছে। আল্লাহ বলে হাসার জন্য না, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি। আজকে আপনি পিএইচডি হোল্ডার, আজকে আপনি বিসিএস ক্যাডার, আজকে আপনি ডক্টরেট ডিগ্রি, আপনি আজকে প্রফেসর, অমুক তমুক পরিচয়। আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, মার পেটের থেকে জাহেল আসছি, তোকে আমি শিক্ষা দিছি। এখন আমার জায়গায় আসেন, যেই মানুষটাকে আল্লাহ এতটুকু দিল, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যাকে আল্লাহ এত নেয়ামত দিল, বাকিগুলো গনাইলামই না। ও চিটাগাঙ্গের মানুষ, একটা চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা,
13 কোটি তার পিছনে নিয়ে গেছেন আল্লাহ, চোখের পিছনে। প্রত্যেক ক্যামেরার আলাদা আলাদা তার, 13 কোটি ক্যামেরার 13 কোটি তার 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া নিছেন। দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই। দুটা যদি একসাথে লাগে তো ফায়ার হবে, ফায়ার। বিদ্যুতের তার দুটা লাগলে একসাথে যেরকম ফায়ার হয় এরকম ফায়ার হবে। আপনি নিচে বসে আছেন, সব উল্টা দেখবেন, উল্টা। 1.6 সেন্টিমিটার জায়গা। শিক্ষিত সমাজ। চিটাগাং বাংলাদেশের দ্বিতীয় রাজধানী, ঠিক না? হ্যাঁ, দ্বিতীয় রাজধানীর লোক আপনারা বলেন 1.6 সেন্টিমিটার জায়গা কতটুক? এটার সমান মোটা? হ্যাঁ, আর এই তারের সমান মোটা? তাও না। বাদেই দিলাম যে আল্লাহ এত কিছু দিল, আজকে আমার কাছে ভাবার সুযোগ নাই। দুনিয়ার বাপ নিয়ে আমি বসে আছি। হায় আফসোস, হায় আফসোস। কবির কথাই সত্য, দর্দে দিল কিসসে কাহूं, কোই তো গমো খার নেই। আয় খোদা তেরে সেবা কোই তো মদদগার নেই। ব্যথা কাকে বুঝাবো আমি? আপনারা আমার জাতি, বাংলাদেশি, বাংলাভাষী, আপনারা আমার জাতি। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে আল্লাহ এত কিছু দিল। ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বদলা তো ইহসানই ছিল। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। চিৎকার তো এটাই ছিল, আমি যতটুকু দিছি তুমিও আমাকে অতটুকু দাও, তুমিও আমাকে অতটুকু দাও। কিন্তু পুরা মজমা এক, কয়েকজন ছাড়া, আটার ভিতরে লবণও না, 2-4 জন ছাড়া একজনও আমরা হাত উঠাইতে পারি নাই। যে আমার কাছে ভাবার সুযোগ নাই যে দুনিয়াতে তো আমার পজিশন আছে, স্থান আছে, পরিচয় আছে, পরিচিতি আছে। যে মালিক আমাকে নিয়ে আসলো আবার নিয়ে যাবে, ওই মালিকের কাছে আছে কিনা। আমি আপনাদের মাথায় চিন্তা ঢুকাইতে চাইতেছি। চিন্তা, ওয়াজ না। ওয়াজ তো হয়ে গেছে, ওলামা ইকরাম, বড় বড় ওলামা ইকরাম করছেন। আমি আর কি ওয়াজ করব? আমি একটা ভাবনা আপনাদের মাথায় ঢুকাইতে চাইতেছি। আগ্রাবাদের মানুষ একটা ভাবনা ঢুকাইতে চাইতেছি। যদি এই ভাবনা আপনার আমার মাথায় ঢুকলো যে মালিক আমাকে চিনে কিনা, মালিকের কাছে আমার পরিচয় আছে কিনা, মালিকের কাছে আমার পরিচিতি আছে কিনা, মালিকের কাছে আমার স্থান আছে কিনা, মালিকের কাছে আমার পজিশন আছে কিনা। দুনিয়ায় তো আছে, এটা আমার কোনো আলোচনার বিষয় না। দুনিয়া আপনি কে কি এটা আমার বিষয় না। আমার বিষয় হলো মালিকের কাছে আপনি কে, এটা হলো বিষয়। আমি মালিকের কাছে কি, এটা হলো বিষয়। আমি আপনাদের প্রত্যেকের মাথার ভিতরে এই প্রশ্ন ঢুকাইতে চাইতেছি, লম্বা করবো না, কিন্তু প্রত্যেকের মাথার ভিতরে ঢুকাইতে চাইতেছি। আসেন আজকে থেকে অঙ্গীকার করেন যে না, আজকে থেকে বসে একটু ভাববো যে মালিক আমাকে চিনে কিনা। হায়, মালিককে না পাইলে কিন্তু সব হারায় যাবে। ইনফুত্তানি ফাতাকা কুল্লা শাই। আল্লাহর ওয়াদা, যদি তুমি আমাকে না পাও সব হারায় যাবে। মরার সাথে সাথে তোমার কানে ধ্বনি আসবে, যাহাবাতিল আমওয়াল। তোমার সব অর্জন হারায় গেছে। কিন্তু এই ধ্বনি ফেরেশতা কানে দিবে, কানে। আল্লাহর ওয়াদা, ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। আমাকে হারাইলে সব হারায় যাবে, সব হারায় যাবে, কিচ্ছু তোমার থাকবে না। মরতে দেরি, কানের কাছে ফেরেশতা ধ্বনি দিতে দেরি হবে না। ফেরেশতা এসে ধ্বনি দিবে আর বলবে, যাহাবাতিল আমওয়াল। তোমার সমস্ত অর্জন হাতছাড়া। এমনে না, সেকান্দর বাদশাহ এমনি লাশ ঘুরায় নেয়, গলি গলি লাশ ঘুরায় নেয়, নিজের পুরা রাজত্বে লাশটাকে এমনি ঘুরায় নেয়, কাফনের ভেতর থেকে হাত দুটা বাহির করা এমনি ঘুরায় নেয়। সবাইকে দেখাইছে, সেকান্দর বুঝাইতে চাইছে, এই যে দেখো খালি হাত যাইতেছি, সব হাত ছাড়া। সেকান্দর তো ওই হাদিসকে বুঝাইছে, হাতেম তাই তো ওই হাদিসকে বুঝাইছে
যে মরার পরে কাফনের ভিতর থেকে হাত বাহির করে রাখতে বলছে, বলছে গলিতে ঘুরায় নিও। বলছে কেন? বলে দেখো গলিওয়ালারা যে আমি খালি হাত যেতেছি। সব হারায় যাবে। ইনফুত্তানি ফাতাকা কুল্লা শাই, এটাই আল্লাহর ওয়াদা। সব হারায় গেলে, আমি হারায় গেলে সব হারায় যাবে, হারায় যাবে, সব হারায় যাবে। এটাই কানে ধ্বনি দিবে জালাল ইস্তেগাল, জাহাবাতিল আমওয়াল, সব তোমার হারায় গেছে, কিচ্ছু আর তোমার নাই। জাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, ভালো হলে ভালো, ইনকানা শাররা ফাশাররা, খারাপ হইলো তোমার কপালে, ভালো হইলো তোমার কপালে। আপনাদেরকে আমি প্রশ্ন দিতে চাইতেছি, আসেন আজকে অঙ্গীকার করি যে না, কালকে সকাল থেকে ভাববো। কি অঙ্গীকার করতে পারেন? ইনশাআল্লাহ ভাববেন? ওয়াদা? হ্যাঁ, চলেন শুনে দেই। আপনি ভাবনা বিফলে যাবে না। আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের ঘোষণা, লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। তোমার ভাবনা যদি সঠিক হয় তো বয়স তোমার 30ও হইতে পারে, কিন্তু আমরা বন্দেগী ধরায়া দিব 60 বছরে। বয়স তোমার 60ও হইতে পারে, তো আমরা তোমাকে বন্দেগী ধরায়া দিব 70 বছরে। তোমার হাতে বন্দেগী ধরায়া দিব, চিন্তা তোমাকে বন্দেগী দিবে। তো আমি চলতেছিলাম, আর একটু চলবো, তারপরেই শেষ। মেরে দোস্ত, আমার প্রশ্নের জায়গায় চলে আসছি যে আসলে বাবার বিষয় হলো আল্লাহ আমাকে চিনে কিনা। আপনি গরিব, তাতে কিছু আসে যায় না। হ্যাঁ, আপনার পরের বাড়িতে কাজ করে খান, তাতেও কিছু আসে যায় না। ইতিহাস আছে, ইতিহাস। গরিব হইলে কি হবে? গরিব হইলে কি হবে? যদি পরিচয় আপনি যদি ভাবতে পারেন, আর যদি পরিচয় পরিচিতি অর্জন করতে পারেন। আজকে হয়তো আজকে হয়তো দিলে ব্যথা আছে, দিলে আগুন জ্বলতেছে দাউ দাউ করা, যে দুনিয়াতে আমি গরিব। যেদিকে নাক ঘুরাই ওই দিকের ঘ্রাণ আমার দিল জ্বলে, যেই দিকে চোখ বুলাই ওই দিকে আমার দিল জ্বলে। দুনিয়ায় আপনার আধিপত্য পরিচয় পরিচিতি না থাকতে পারে, কিন্তু চিটাগাঙ্গের মানুষ যদি আল্লাহর কাছে পরিচয় অর্জন করে যাওয়া যায়, তো কিয়ামতের মাঠের বাহাদুরি গরিবের হাতেই হবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, সমস্ত উলামায়ে কেরাম, গৌস, কুতুব, আফদাল সবাই দোয়া করে নবীর সাথে উঠবে কিয়ামতের দিন, ঠিক না? এই দোয়াই তো করেন, ঠিক না? না করেন না? হ্যাঁ, দুজাহানের বাদশাহ উনি দোয়া করতেছে, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে কিয়ামতের দিন উঠায়। কেমন বাদশাহ জানেন? কেমন বাদশাহ? হালিমা সাদিয়া মাত্র কোলে নিয়া গাদির উপরে বসে, গাদি, গাদা বোঝেন? মহিলাটা গাদি উপরে বসছে। হালিমা সাদিয়া মাত্র কোলে নিয়া যাবে দুধ পান করাইতে, গাদির উপরে বসতে দেরি, গাদি সেজদা করতে দেরি হয় না। এক সেজদা না, লম্বা সেজদা, আবার উঠছে, আবার সেজদা, আবার লম্বা, আবার উঠছে, আবার সেজদা। গাদি 3 সেজদা করছে, 3 সেজদা। তারপরে আকাশের দিকে মুখ উঠায় যে কি বলছে ওইটা গাদি জানে, আর দুনিয়ার কেউ জানে না। মনে হয় ওইটাই বলছে যে দুজাহানের বাদশাহ আমার পিঠে বসায় আমার ভাগ্য খুলে দিলা। আমার বিশ্বাস এটাই মনে হয়, ঠিক না? হ্যাঁ, ওই রসুল, ওই বাদশাহ বলে আমি গরিবদের মাঝে উঠতে চাই, যারা পরিচয় নিয়ে আসছে। কেন জানেন? চিটাগাঙ্গের মানুষ, আমার বিশ্বাস এইখানে ভিআইপি সিআইপি তো আর ওয়াজ উঠতে আসে না, আসলে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষই আপনারা আসছেন, ঠিক না? ভিআইপি সিআইপিরা বসলো বাড়িতে বয়া শুনতেছে, ওনাদের তো এখানে আসার সুযোগ নাই, ঠিক না? তাইলে বোঝা গেল এইখানে যারা বসে আছে বেশিরভাগই এরকম হবে, কারো কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই, ঠিক না? কি বলেন?
এমনই তো হবে। আরে চিন্তার কোনো কারণ নাই, এমনই বেশি লোক হবে এখানে যারা বসে আছে 1 তারিখে পাইলে 20 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? বাকি 10 দিন দাঁড় করেই খাইতে হয়, ঠিক না? আর বাকি খাইতে হয় দোকানদারের কাছ থেকে, আবার উপরে তো খান বাকি, পয়সা তো মাসের শেষে চুকাইতে হয়, আদায় করতে হয়, কিন্তু গালিগুলা মধ্যখানে ফাও খান আর কি, গালিও খাইতে হয়, ঠিক না? কি কন? আবার বললে তো চেতে যাবেন না, ঠিক না? চেতে যাবেন। কত রকমের গালি আছে, আমগো পুরান ঢাকা আছে, ঢাকারা যদি ঢাকার বাইরের লোককে দেখে একটু কিছু পানের থেকে চুন খসলেই ওই বাঙ্গাল, কি কয়? বাঙ্গাল কয়, বাঙ্গাল, ঠিক না? আপনাকে চিটাঙ্গ এরকম শব্দ টব্দ আছে, ঠিক না? না নাই আছে না? গালি শুনতে হয়, কিছু আসে যায় না। কিয়ামতের মাঠের বাহাদুরি গরিবের হাতে, যে এইখান থেকে পরিচয় নেওয়া যাবে। ফেরেশতারা যখন বলবে হিসাব দিতে আসো, তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। চোখের ভিতরে ফেরেশতাদের আঙ্গুল ঢুকায়া দিবে, বাহাদুরির সাথে সিনা টান করে বলবে আমাদের আবার কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেন, বাঘ এইখান থেকে। ফেরেশতারা বলবে এত বড় এত বড় ক্ষমতা। আল্লাহ শুনতে থাকবেন, দেখতে থাকবেন, ঘটনা ঘটার পরে জিজ্ঞাসা করবেন মান হুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলে মাশারাল ফুকারা আনকারুল হিসাব, মাশারাল ফুকারা আনকারুল হিসাব মা আতাইতাহুমুল মাল। এরা গরিব, হিসাব দিতে চাইতেছে না, আপনি নাকি মালই দেন নাই, পাত্তি দেন নাই, আমগো ঢাকা ভাষায় পাত্তি, মালই দেন নাই। আল্লাহ বলবে সত্য বলছে, এরা মাল দেয় নাই। দুনিয়ার কি ঐক্য জোট দেখছেন? ঐক্য জোট দেখবেন কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। সারা দুনিয়ার গরিব যারা পরিচয় পরিচিতি এইখান থেকে অর্জন করে গেছে, তারা ঐক্য জোট হবে, ঐক্য জোট। স্লোগান চলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। আরে কিসের হিসাব? মালই তো দেয় না, আমাদেরকে আটকায় রাখছো কেন? ছাড়ো রাস্তা। ফেরেশতারা বলবে আল্লাহ গরম, লাঠি চার্জ না টিয়ার গ্যাস। আল্লাহ বলবে কিচ্ছু না, গাত্তুহুম আস্তুরুহুম ওয়াকুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব। এদেরকে ঢাকো আর লুকাও, আর কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। কিন্তু ফেরেশতারা বললে আল্লাহ বলবো তো ঠিক আছে, কিন্তু ডাকবো আর লুকাবো কেন? এটা তো বুঝে আসলো না। আল্লাহ বলবে দুনিয়াতে ধনীরা এদের উপরে দয়া করছে, জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ, শাড়ি দিছে যদিও এক দোয়ায় শেষ, লঙ্গি দিছে যদিও এক দোয়ায় শেষ, 100 টাকা দিছে কিন্তু বিপরীতে ধাক্কা 10টাও দিছে দিছে। ওরা যদি জানতে পারে এগুলা চলে যাইতেছে, একটারও যেতে দিব না। এই জন্য লুকায় লুকায় পাঠায় দাও, কানে কানে বইলা যাও জান্নাতে, তোমাদের হিসাবও নাই কিতাব নাই। আসেন আজকে পাক্কা ওয়াদা করুন, এটাই প্রয়োজন। নিজের জীবন নিজের করতে হবে, নিজের পরিচয় নিজে অর্জন করতে হবে। কাউকে দিয়া পরিচয় পরিচিতি অর্জন করা যাবে না, কেউ কারো কাজে আসবে না। চিটাঙ্গের মানুষ একটাই বলে শেষ করে দেব, যদি কাজে আসতো কেউ কারো, তাহলে আমার বিবেক বলে, বিদ্যা বলে, বুদ্ধি বলে দুজাহানের বাদশা সবচেয়ে বেশি কাজে আসতেন আবু তালেবের, ঠিক না? কে? দুজাহানের বাদশা, ঠিক না? কে? আল্লাহর রসুল। কে? আল্লাহর রসুলের চাচা। আর আল্লাহর রসুল কে? আল্লাহর রসুলের পরিচয় কি? তার মর্যাদা কত বড় ভাবতে পারেন? আমাদের নবীর মর্যাদা কত বড়। চলেন আসবো একটু সুনামুনে, আসবে মধ্যখানে। সবচেয়ে বেশি কাজে আসতো আবু তালেবের। আমি 2-2 বার আম্মা জানের কবর দেখছি, আমেনার কবর। আমি চোখে দেখা মানুষ,
এই জন্য মিডিয়ারা আমার উপরে অনেক রাগ হয় মাঝে মাঝে। আমি মিডিয়া সিডিয়া বিশ্বাস করি না, আমি তো চোখে দেখি। আপনাদের উন্নত বিশ্ব চষতে চষতে আমার জুতা শেষ। তাহাদিসে নেয়ামত বলতেছি, তাহাদিসে নেয়ামত, কেউ এটা ভাইবেন না আত্মগর্ব দেখাইতেছি। যদি হয় আল্লাহ যেন মাফ করে। 98 দেশ দেখা হয়ে গেছে, আপনাকে 7 মহাদেশ দেখা হয়ে গেছে। আপনাদের উন্নত বিশ্ব চষতে চষতে জুতা শেষ হয়ে গেছে। আপনাদের আমেরিকা, আমি অনেকে চিনি, চিটাগাঙ্গে থাকে, হাজার হাজার চিনি, লাখ লাখ চিনি চিটাগাঙ্গের মানুষ যারা আমেরিকাতে থাকে। সন্দ্বীপের হাজার হাজার লোক থাকে, চিনি আমি এদেরকে, এরাও আমাকে চিনি। আপনাদের উন্নত বিশ্ব। আম্মা জানের কবরে আমি 2 বার গেছি, 2 বার। 6 বছর বয়সে আম্মা মারা গেছেন। আল্লাহ রসুলের বয়স 6 বছর। ওই পাহাড়ের চূড়ায় 2 মহিলা ছিল। 6 মাস পরে দাদা মারা গেছেন। কেন ওই বর্ণনা আমি বয়ান করতে পারি না। ওই কবরের উপরের বর্ণনা দিতে গেলে আমি কান্নায় ভেঙ্গা পড়ি। কারণ ওইখানে যে ওঠে নাই সে বুঝবে না, যে চড়ছে একবার ওই বুঝে কি চিত্র ওইখানে চলে আসে। উঠার পরে দেখার পরে কি চিত্রটা সামনে আসে ওটা বোঝানো যাবে না আপনার। 6 মাস পরে দাদা মারা যায়, 6 বছর 6 মাস বয়স। কিন্তু এটা বলতেই হবে, যেই মহিলা নিয়ে আসছে উম্মে আইমান, ওই পাহাড়ের চূড়ার থেকে দুজাহানের বাদশাকে মক্কা নিয়ে আসছে। তার রিওয়ায়াত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা মারা যাওয়ার পরে 6 মাসের মাথায় দাদা মারা যাওয়ার পরে 3 মাস পর্যন্ত স্বাভাবিকভাবে ছিলেন না। খাওয়া চিনতেন না, পানাহার চিনতেন না, রাত চিনতেন না, দিন চিনতেন না, ঘুম জানতেন না, শোয়া জানতেন না। বসে আছেন তো বসে আছেন, তাকায় আছেন তো তাকায় আছে, সবকিছু যেন হারায় ফেলছে। আব্বাকে তো চোখে দেখেই নাই। 6 বছর বয়সে আম্মা চলে গেছে, না একটা ভাই না একটা বোন। আবু তালেব 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে বুকে উঠাইছে, সিনায় নিয়া 3 বছর পর্যন্ত সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়া দুজাহানের বাদশাকে স্বাভাবিক করে তুলছে। স্বাভাবিক 44 বছর পর্যন্ত লালন পালন করছে। কত? 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া আরো 44 বছর 10 দিন যোগ করেন, তাইলে কতদিন হয়? আল্লাহর রসুলের বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব ডাইকা নিয়া মাথা বুকের উপরে রাইখা বাতিজার কানে কানে বলতেছে, কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিত থেকে মরতে হবে বেটা, আমিও চললাম বলে জান দিয়া দিছে। মা যেরকম 6 বছর বয়সে ডাইকা সিনার সাথে সিনা লাগায়া মাথা রাইখা বলছে, বেটা কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুনকে পুরাতন হইতে হবে, প্রত্যেক জীবিতকে মরতে হবে বেটা, আমিও চললাম তোর আব্বার কাছে। ওইখানে যখন মা জান দিয়া দিছে, এখানে চাচা জান দিয়া দিছে। যে মক্কার হায় চিটাগাঙ্গের মানুষ, আপনার আগ্রাবাদের মানুষ, এই মজমা যদি আমার সাথে এখন মক্কায় থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম আবু তালেব জন্ম কোথায় নিছে, আমি ওই জায়গা চিনি। আবু তালেবের মৌত কোথায় বসা হয়েছে ওই জায়গাও আমি চিনি। আবু তালেবের কবরটা এখন কোথায় ওইটাও আমি চিনি। আবু তালেবের জন্মস্থান আর মৃত্যুর জায়গা এখন মাতাফের ভিতরে চলে আসছে। মাতাফ বোঝেন? নিচে যেখানে হাজিরা তোয়াফ করে ওই জায়গার ভিতরে চলে আসছে। ওইখানে তার জন্ম, ওইখানে তার মৃত্যু। তার কবরটা হলো আম্মা জান খাদিজাতুল কুবরা আর হাজেরা আলাইহিস সালামের পাশে এখনো তার কবর রাখা আছে। চলেন আমি আপনাকে দেখায় দিব, এটা আবু তালেবের কবর। ওই কবরস্থানে শায়িত যে কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সে জান্নাতে শোয়া, কিন্তু সারা দুনিয়া জানে আবু তালেবের কোনো পরিচয় পরিচিতি আল্লাহর কাছে নাই। ঠিক না? চলেন চলেন, আমার কথা না শুনি না, দুজাহানের বাদশার কথাই শুনি। আবু তালেব একদিন বলতেছিল, চাচা বাতিজা তুমি যে বিশাল কিছু হবে আমি চরমলগ্নে জেনে নিছি। বলছে কি করে জানছেন?
বলে কিছু তোমার আম্মার থেকে শুনছি, কিছু স্বচক্ষে দেখছি। আম্মারটা বাদ দিলাম, স্বচক্ষেরটা শুনে দেই। আম্মার থেকে কি শুনছে এটা অনেক লম্বা। বলে শুবে সাদেকের সময় তোমার জন্ম, কিন্তু একটা কথা না বললেই নয়, আমাদের নবীর শুবে সাদেকের সময় জন্ম হয়েছে কেন জানেন? হ্যাঁ, শুবে সাদেক উঠা বার্তা দেয় যে অন্ধকার ভাগার পথে আমি আলো চলে আসছি, এখন অন্ধকার ভাগতে বাধ্য। ঠিক না? শুবে সাদেক তো এই বার্তাই দেয়, ঠিক না? যে আমি আলো চলে আসছি অন্ধকার ভাগতে। আমাদের নবী শুবে সাদেকে জন্ম নিছে এই জন্য যে আলো চলে আসছে, বেদিনীর অন্ধকার ভাগতে বাধ্য। আমার নবীর জন্ম বলতেছে, ও দুনিয়ার বেদিনীর অন্ধকার, তোমার থাকার আর সুযোগ নাই। আলো দুনিয়াতে চলে আসছে, ঠিক না? হ্যাঁ, আলো চলে আসছে। আরেকটা, আমাদের নবী দুনিয়াতে আসার সাথে সাথে সেজদা করছে। মার পেটের থেকে বাহির করা ওনাকে রাখতে দেরি, উনি ডাইন দিক হইয়া সিধায় সেজদায় যেতে দেরি করেন নাই। সিধায় সেজদায় যেতে দেরি করেন নাই, লম্বা সেজদা। হ্যাঁ, আম্মাজানের রেওয়ায়, আম্মাজান বলতেছে আবু তালেবকে, রাখতে দেরি, সেজদা করতে দেরি হয় নাই। তারপরে বলছে কাল আমা কাল, কি জানি বলছে, আমি ভালো মতে বুঝি নাই। সেজদার ভিতরে লম্বা কি জানি বলছে, কারণ ওই ঘরে তো দুই মহিলা, আর তো কেউ নাই। অবস্থা দেখা সবাই হাক্কা বাক্কা হয়ে গেছেন, তাক লাগা গেছেন। এটা আবার কেমন বাচ্চা, এটা আবার কেমন বাচ্চা? দুনিয়ার সমস্ত বাচ্চা আসে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে, এই বাচ্চা আসতেছে না যে সারা দুনিয়া সুগ্রানে মোহিত হইতেছে। এটা আবার কেমন বাচ্চা? সব বাচ্চার শরীরে ময়লা থাকে, এই বাচ্চার শরীরে তো বালুর কোনো পরিমাণ ময়লা নাই। সব বাচ্চার নাভি জমিনে কাটা হয়, এর তো ভিতরেই জানিকে কেটে দিছে। এটা আবার কেমন বাচ্চা? সব পুরুষ ছেলের মুসলমানি জমিনে হয়, মখতুনান, দুজাহানের বাদশার মুসলমানি মার পেটে কমপ্লিট। এটা আবার কেমন বাচ্চা? দুজাহানের বাদশা আমাদেরকে দেখাইছে, ও আমার উম্মত, আমি আইসাই সেজদা করছি। আমাদেরকে বার্তা দিছে, বার্তা, মেসেজ। চিটাঙ্গের মানুষ আমাদেরকে মেসেজ দিছে, মেসেজ। নামাজ ছাড়া তোমার কোনো জিন্দেগি নাই, সেজদা ছাড়া তোমার কোনো জীবন নাই, সেজদা ছাড়া তোমার মতো হতভাগা কেউ নাই, সেজদা ছাড়া কপাল পোড়া তোমার মতো কেউ নাই, সেজদা ছাড়া অকৃতজ্ঞ তোমার মতো কেউ নাই, সেজদা ছাড়া তোমার মতো নিমক হারাম কেউ নাই। আমাদের নবী মেসেজ দিছে, জন্ম নিয়েই মেসেজ দিছে। আমি পুরা রেওয়ায়াত শুনাইতেছি না আপনাদেরকে। আইসাই সেজদা, এটা উম্মতকে মেসেজ দিছে, উম্মত, আমার উম্মত যদি হও, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা তোমার নাই। হায়, আমরা তো কুদরতি পাও আল্লাহ বিছায়া বসে থাকে, ঠিক না? আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকায় দেয়। আমার মনে আছে 3 থেকে 4 বছর হবে, আমি তুর পাহাড় যখন দেখতে গেছি, জর্ডান আর ইয়ামানের মিশরের বর্ডারে, তো ওই পাহাড়ের পদদেশে এই হাদিস আমার মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানে থেকেই জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আলাইহিস সালাম বলছে, আপনি পদদেশে, আপনি চূড়ায়। বলছে, ভুল ধারণা, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে। সাতাআতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কোন উম্মত?
বলে উম্মতু মুহাম্মদ, উম্মতু আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্যই দুজাহানের বাদশা মার পেটের থেকে বাহির হইয়া আমাদেরকে মেসেজ দিছে, ও আমার উম্মত, সেজদা ছাড়া তোমার জীবনে গতি নাই। আমি ব্যবস্থা করেই দুনিয়াতে আসছি, তোমাদের জন্য পর্দা সরানোর ব্যবস্থা করে আমি দুনিয়াতে পা রাখছি, বিদায় আমি আইসেই সেজদা করতেছি। এই মেসেজ দিছিল আমাদেরকে। আবু তালেব বলে শুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্যটা হাসতে হাসতে উঠছে, বিকালে ডুবে গেছে, ডুবতে দেরি, তোমাকে বাহিরে চকিতে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি। চাঁদ জমিন থেকে 2,40,000 কিলোমিটার দূরে, সে দ্রুত গতিতে নামতে দেরি করে নাই। বাদাল কামার আইয়াদনু, দ্রুত গতিতে নামতেছে, নামতে নামতে তোমার মাথার কাছে যখন চলে আসছে, তো খাশিতু আইয়াকা আলাই, আমি একটা চিৎকার দিছি ভয়ে যে তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে ঠাইমা গেছে। তুমি একদিনের বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছ, ছিটা ছিটি করতেছ, হাত পাও হেলাধুলা করতেছ। তোমার হাত পাও ছিল না যে রিমোট কন্ট্রোল ছিল, তুমি হাত পায়ে ইশারা করতেছ, হেলাইতেছ, দুলাইতেছ। তোমার এক একটা আঙ্গুলের ইশারায় চাঁদ উপরে নাচতেছে। ডান্স কান্নাল কামার, চাঁদ নাচতে ছিল। তো বলছে চাচা শুধু নাচতে ছিল না, কিছু শুনাইতেও ছিল। বলছে বাতিজা তা তো জানি না। বলছে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে, বিদায় আমার খেলার সাথীও ছিল না। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়। কিন্তু চট্টগ্রামের মানুষ, বারোয়াউলিয়ার এলাকার মানুষ, এখন মারবো আপনাদের দেমাগে আমি। আল্লাহ রসুল তারপরে বলছে চাচা আমার পরিচয় দিয়ে আপনার চলবে না। আপনি যদি নিজেকে নিজে প্রস্তুত না করতে পারলেন আল্লাহর কাছে পজিশন, অথচ আবু তালেবের পজিশন কি ছিল জানেন? দুনিয়াবি পজিশন কি ছিল? ওরা আমাদেরকে জিজ্ঞেস করে। যতদিন আবু তালেব জীবিত ছিল, আল্লাহর রসুলের উপরে শারীরিক কষ্ট মক্কার কোন কাফের দেওয়ার ক্ষমতা ছিল না। না আবু জাহেল, না উতবা, না সাইবা, না রবিয়া, একটা ছোট পাথরের কণা পর্যন্ত মারার ক্ষমতা কারো ছিল না। কেননা পুরো মক্কার সর্দার কুরাইশরা জানতো, যদি একটা পাথরের কণা নিক্ষেপ করি, আবু তালেব প্রথমে তালাশ করবে এই পাথরের কণা কোন পাহাড়ের, তারপরে ওই পাহাড় উঠাবে আর আমার মাথায় মারবে, এতে কোনো সন্দেহ নাই। আবু তালেবের এতটুকু আধিপত্য মক্কার বুকে ছিল। আমাদেরকে জিজ্ঞেস করে, জীবিত দশায় কেউ কোনো কষ্ট দিতে পারে না, শারীরিক কষ্ট, হ্যাঁ গালি দিছে, কিন্তু শারীরিক কষ্ট প্রশ্ন ওঠে নাই। এতটুকু আধিপত্য ছিল, এতটুকু পরিচয় পরিচিতি ছিল। আপনি চিন্তা করেন না কেমন বাপের বেটা, আব্রাহা বাদশাহ আসছে বাইতুল্লাহ ভাঙ্গা ফেলবে। আল্লাহর রসুলের দাদার উট নিয়ে গেছে 100, আল্লাহর রসুলের দাদা উট আনতে যেতেছে আব্রাহা বাদশার কাছে, যে হাতি নিয়ে আসছে বাইতুল্লাহ ভাঙ্গা ফেলবে। জয়া দাপটের সাথে বলতেছে আমার উট আমাকে ফেরত দাও। বলছে তুমি কে? বলে আমি মক্কা পতি, আমার নাম আব্দুল মুত্তালেব, আমার 100 উট ফেরত দাও। বলে আমি তোমার 100 উট এই জন্য নিয়ে আসছিলাম যে আমি ভাবছিলাম তুমি বাইতুল্লাহর ব্যাপারে আমার সাথে কথা বলতে আসবে, সন্ধি করতে আসবে, অথবা আবদার করতে আসবে, অথবা আবেদন করতে আসবে, অথবা অনুরোধ করতে আসবে, কিছু না কিছু তুমি বাইতুল্লাহ সম্বন্ধে বলবে। আব্দুল মুত্তালেব বলতেছে ওয়ালিল বাইতি রাব্বা, ওই ঘরের একজন মালিক আছে, সে তোমার সাথে বুঝবে। উটের মালিক আমি, আমার টাকা আমাকে ফেরত দাও। ওয়ালিল বাইতি রাব্বা।
ওই বাপের বেটা এদিক দিয়া মুখ দিয়া বাহির হয়েছে ওয়ালিল বাইতি রাব্বা, ওই ঘরের একজন মালিক আছে, ওই দিক থেকে আবাবিলের ঝাঁক আসা শুরু হয়েছে। 100 উট হাতে নিছেন, মক্কায় পড়ছে, ওইখান দিয়া কাসবি মাকুল। কাহিনী শেষ। ওই বাপের বেটা আব্দুল মুত্তালিব আধিপত্য ছিল, কিন্তু বাতিজা বলতেছে চাচা এই আধিপত্য চলবে না, এই পজিশন চলবে না, কিন্তু আমার পরিচয়ের পজিশনও চলবে না যদি আপনি নিজেকে নিজে তৈরি না করতে পারেন। বলেন আবু তালেবের চেয়ে কার আছে? আবু তালেব মক্কি, আবু তালেব হাশেমি, আবু তালেব কুরাইশি, আবু তালেব দুজাহানের বাদশার চাচা। দুজাহানের বাদশার চাচা না, লালন পালনকারী, তাও 44 বছর 10 দিন। যে বাতিজার জন্য 4 বছর যে পাতা চাবাইছেন, পাতা শোবে আবু তালেবে। আমার তো মাঝে মাঝে ব্রেনই শর্ট হয়ে যায় যে আবু তালেবের এরকম বড় আধিপত্য, তাকে পর্যন্ত মক্কাওয়ালারা 4 বছর বাতিজার খাতিরে পাতা চাবাইতে বাধ্য করছে। নইলে আবু তালেবকে কেউ এক ঘরে করবে, এটা কি বুঝে আসে? এতটুক কোরবানি দিছেন। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আমাদের মাঝে মাঝে ব্রেনে ঢুকে না, মনে হয় সম্পর্কে পার হয়ে যাবো, মনে হয় এটাই পার হয়ে যাবো, মনে হয় ওইটাই পার হয়ে যাবো। এগুলা সব ধোঁকা। নিজের পরিচয় নিজেকে অর্জন করা যেতে হবে, অর্জন করা যেতে হবে নিজেরটা নিজে। চলেন একটু শুনাই দেই। আরে যদি অর্জন করা যেতেও পারেন, আপনি হত ফকির হইতে পারেন, হত ফকির। কারো বাড়িতে কাজ করেও আপনার রুটি জুটতে পারে। এমনই এক মহিলা যে ফেরাউন বাড়িতে কাজ করা, ফেরাউনের বাড়িতে কাজ করা যা রুটি জুটে, ফেরাউনের বাড়িতে কাজের বিনিময়ে যার 2 লুকমা ভাত জুটে, বৎসরে 2টা কাপড় জুটে, ওই মহিলার কবরের পাশ দিয়ে আল্লাহর রাসূল মেরাজের রাত্রে 2,500 বছর পরে যাইতেছেন। কবরের সামনে যখন আসছেন তো সুগ্রানে দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম বলছে দাঁড়াইলে চলবে না, রাতটা বড় ছোট, সফর বড় লম্বা। বলছে ইন্নী লা আজিদু রিহা জান্নাহ, জিবরিল জান্নাতের সুগ্রান পাইতেছি, আগে যাবো তো যাবই কি করে? উপর থেকে আওয়াজ আসছে, আওয়াজ। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে আওয়াজ দিছে, জিবরিল আজকে রাতের বিষয় না, আজকে তো বন্ধুর বিষয়। ওলামা আছে এই জন্য বলতেছি, সূরা নাজম যখন আমি পড়ি, ওয়ান নাজমি ইযা হাওয়া ওমা যাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতাকি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদু। এটা যখন পড়ি তো আমার মনে হয় আকাশের ফেরেশতারা চোখ ঝোপতে যতটুকু সময় লাগে, অতটুকু সময়ের জন্য আল্লাহর বন্দেগীর থেকে গাফেল হয় না। কিন্তু এই সূরা পড়লে আমার মন বলে, কিতাবে পাই নাই, কিন্তু আমার মন বলে, আমার আবেগ বলে, মনে হয় যেদিন আল্লাহর রাসূল আকাশগুলাকে ভ্রমণ করতেছিলেন, 1ম, 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, আরশের নিচ, আরশের উপরে, ওই দিন মনে হয় ফেরেশতাদের ছুটি ছিল। ওই দিন মনে হয় আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, রুকুওয়ালাকে বলছে আজকে রুকু করতে হবে না, কওমাওয়ালাকে বলছে আজকে কওমা করতে হবে না, সেজদাওয়ালাকে বলছে আজকে সেজদা করতে হবে না, জলসাওয়ালাকে বলছে আজকে জলসা করতে হবে না, তাসবিহ আজকে পড়তে হবে না, আজকে ছুটি, আজকে আমার বন্ধুর জিয়ারত করো, আমার বন্ধুর জিয়ারত। আমি তো বন্ধুকে জিয়ারতের জন্য আরো সেটাই নিয়ে আসতেছি, তোমরা আর কি? আমি তো জিয়ারত করব, বন্ধু আমার করবে, আমি বন্ধুর করব। আমার মনে হয় ওই দিন আকাশে ছুটি ছিল, ছুটি। আজকে সবচেয়ে বড় ইবাদত হলো আমার বন্ধুর জিয়ারত। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, উনি দাঁড়ায় গেছে, জিবরাইলকে আল্লাহ চিৎকার দিয়ে বলছে, জিবরিল আজকে বন্ধুর দিকে দেখা হবে, রাত্রের দিকে না। আজকে মেহমানের কদর, মেজবানের না। আজকে কদর কার? মেহমান, বন্ধু মেহমান হয়ে আসতেছে। আজকে মেহমানের কদর, মেজবানের না। আজকে বন্ধুর দিকে দেখা হবে। শোনাও কিসসা। তো শোনাইতেছে কাহিনী, লম্বা কাহিনী, কিয়ামত পর্যন্ত মা বোনদের জন্য উপদেশ, যে মা কিরকম কুরবানি দিতে পারে।
আল্লাহ আল্লাহর রসুলের জন্য, আল্লাহর জন্য আর আখিরাতের জন্য। হায়, আমরা তো একটু দোকান ছেড়ে মসজিদে আসতে পারি, আজান হয়, আল্লাহ ডাকে, আমরা বলি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? হ্যাঁ, মরতে দেরি হবে, ধ্বনি আসতে দেরি হবে না। সবার কানে ধ্বনি আসবে, জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল। সবার কানে ধ্বনি আসবে, জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল। ব্যস্ততা শেষ, সমস্ত গাটি তোমার সামনে। আজকে হাটওয়ালা বলে ব্যস্ত, বাজারওয়ালা বলে ব্যস্ত, অফিসওয়ালা বলে ব্যস্ত, আদালতওয়ালা বলে ব্যস্ত, খেতওয়ালা বলে ব্যস্ত, খামারওয়ালা বলে ব্যস্ত, ঠিক না? হ্যাঁ, রোডওয়ালা বলে ব্যস্ত, ঘাটওয়ালা বলে ব্যস্ত, ঘরওয়ালা বলে ব্যস্ত, বাড়িওয়ালা বলে ব্যস্ত, এই যুবকরাও বলে ব্যস্ত, ঠিক না? অথচ আল্লাহ ডাকে আল্লাহ, ঠিক না? হ্যাঁ, ব্যস্ততা একদিন পরিসমাপ্তি ঘটে যাবে, কানে ধ্বনি চলে আসবে, তোমার ব্যস্ততা শেষ, ব্যস্ততা শেষ। যেমন অঙ্গীকার করলেন আজ থেকে ভাববেন যে আল্লাহ আমাকে চিনে কিনা, এরকম অঙ্গীকার করেন আজকের থেকে যে আজান হবে, যেইখানে থাকি, যেই জায়গায় থাকি, আর নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? হ্যাঁ, ওয়াদা। বুঝেন কিন্তু, যদি এই মজমাই কালকের থেকে নামাজ শুরু করে ফজর থেকে, আগ্রাবাদের এই মজমা, আমার বিশ্বাস আল্লাহর রহমত ছুটে আসতে দেরি হবে না। আমাদের নবীর জন্ম নেওয়ার সাথে সাথেই মেসেজ ছিল, মা কুরবানি দিছে। কেমন কুরবানি? দুধের শিশু তেলের ভিতরে ভুনতে দেখছেন, ভুনতে। 6 বছরের বাচ্চি মেয়ে ছিল, কোন এক কারণে ফেরাউন টকবকে তেলের ভিতরে ঢালতে, রু আলাদা, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উঠতেছে আর বলতেছে, উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না। যদিও তুই ফেরাউনের সামনে ভয় পাইস না, রু বলতে বলতে উঠতেছে, চিৎকার দিতে দিতে, উম্মি লা তাখাফি, মা ফেরাউনের সামনে বিদায় ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে তুই দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সাজাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে একত্রিত হব, একটু পরেই জান্নাতে মিলন মেলা হবে, মিলন মেলা। 7 বছরের সন্তানের বিচ্ছেদ তো সয়ে গেছেন, কিন্তু এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা, দুধের শিশু একটা কোলে ছিল, ফেরাউন ওটাকে টান দিয়া নিয়ে নিছেন, তেলের ভিতরে ঢেলে দিছেন, হাড্ডি আলাদা, মাংস আলাদা। ওই বাচ্চারও রু উপরে উঠতেছে আর বলতেছে, উম্মি 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 লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাতাজালজালি, ফেরাউনের ভয়ে পিছলায় যাস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে একত্রিত হবে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পানি ধরে রাখতে পারে না, বুক ভাসতেছে, একটু পরে পরে হাত উপরে উঠতেছে, চক্ষুগুলো আকাশের দিকে উঠা যাইতেছে, কি জানি ঠোঁটগুলা হেলায়া বলতেছে। ফেরাউন বলতেছে, তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত। বলছে, উপরে কার কাছে হাত পাততেছো? আমার কাছে পাতলেই তো হয়। বলছে, প্রশ্নই উঠে না। বলে, উপরে কার কাছে পাততেছো? বলে, ওই আল্লাহর কাছে। ওই আল্লাহ, ওই আল্লাহর কাছে পাততেছে, তোর কাছে না, ওই আল্লাহর কাছে, ওই রহমানের কাছে, ওই রহিমের কাছে। ওই রহমান, ওই রহিম, ওই মালিক, ওই কুদ্দুস, ওই সালাম, ওই মুমিন, এর কাছে। বলে, কি বলতেছো তুমি উনাকে? ঠোঁট হেলায় কি বলতেছিলা? বলে, বলতেছি তুমি নারাজ হও না। এরকম কোটি নারাজ হয়ে যায়, কিছু আসে যায় না। দুই জান কেন, আমার জান কেন, এরকম কোটি জান চলে যায়, তাতে কিছু আসে যায় না। তুমি নারাজ হও না, ও মালিক তুমি নারাজ হও না। বলছে, কোনো আশা? বলে, একটা যদি বদমাশ তুই পুরা করিস। বলে, সেটা কি?
বলে আমারও রু বাহির হবে, 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। এই আশা পুরা করবি? যদি করিস তো ফেরাউন বলছে না, তোমার এই আশা পুরা করা হবে। 3টা জমিনের মালিক তোমাদেরকে বানাইতে চাই না, 3 জনকে এক কবরে দিয়ে একটা জমিরই মালিক বানাইতে চাই। 3 জায়গায় দিলে তো 3টা জমিনের মালিক হবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আরে বাড়িঘর নাই তো কি হইছে, একদিন না একদিন তো 2.5 জমির মালিক আপনিই হইবেন, ঠিক না? আমি হমু, ঠিক না? হ্যাঁ, কবরটা তো মালিক আমি, ঠিক না? হ্যাঁ, সিএর আর এস সিটি জরিপ কিচ্ছু লাগবে না, বলছে তোমার আশা পুরা করা হবে। তাই করা হয়েছে। 2,500 বৎসর পরে কবর থেকে সুগ্রাণ। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শুধু চলতে থাকবে না, কুল্লু মাইয়ামুর, যেই কবরের সন্ধান পাবে আর এখান দিয়া যাবে, আপনার মতো সেও দাঁড়াইতে বাধ্য হবে। আসেন, আজকের থেকে প্রস্তুতি নেই। ভাবি, দুনিয়ার পজিশন নিয়ে তো 24 ঘন্টা আলোচনা করতে থাকি, ভাবতে থাকি, চিন্তা করতে থাকি। কত ট্যাবলেটই না এই জন্য খাইতে হয়, কতবারই না ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক না? আসেন, আজকের থেকে ভাবি যে আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, পরিচিতি আছে কিনা। ভাবতে হবে, তাইলে রাস্তা বাহির হবে। তখন আপনার ভিতরে তালাশ আসবে, তালাশ। যখন ভাববেন তখন আপনার ভিতরে তালাশ আসবে, তখন আপনি ক্ষেত্র তালাশ করে নিজেই বাহির করবেন। আমি বইলা দিয়া গেলেও করবেন না, মানুষের স্বভাবই এটা। আমি গত বছর আমেরিকা, এই বছরও আমি আর আমেরিকা ছিল, কোরবানির 4 দিন আগে আসছি। আমি 18 সনের কথা বলতেছি। আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম আমেরিকাতে, আমাদের মার্কাজে। তো পরিশ্রম ছিল, রাতে ঘুমাইছি, সকালে বসছি দস্তরখানে। আমার সামনে 2টা ছেলে বসছে এসে দস্তরখানে, কিন্তু ওদের চেহারা দেখে বোঝা যায় না ওরা আমেরিকাতে আছে। চুল এলোমেলো, জামা ময়লা, কোনখান দিয়ে ফাইটাও গেছে, প্যান্ট জানি কেমন, চেহারাগুলা ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমাদেরকে দেখলে তো মনে হয় না তোমরা আমেরিকাতে বসে আসো, মনে হয় আমাদের দেশের হয়তো কমলাপুর স্টেশনে আসো, নাহলে সদরঘাটে আসো। তুমি তো আমেরিকা লস এঞ্জেলিসে বসা। চোখের পানি ছেড়া দেওয়া বলতেছে, হুজুর গতকালকে বিকালে আমরা জেল থেকে বাহিরে আসছি। আমি বললাম, বাবা তোমরা জেলে গেল কেন? কতদিন পরে বাহির হলো? 3 মাস পরে। কেন বাবা? বলে আমরা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকতেছিলাম, চোরাই পথে পুলিশের হাত লেগে গেছে, আমাদেরকে জেলে পাঠায় দিছে। কেসের মাধ্যমে আমরা বাহির হয়ে আসছি, কিন্তু আমরা কাউকে চিনি না, আমাদের কোনো আপনজন নাই এখানে, আমরা কাউকে চিনি না। আমরা তালাশ করতে করতে মার্কাজ বাহির করছি, চলে আসছি রাত্রে মার্কাজে, সকালে আপনার সাথে দেখা। আমি বললাম, মেক্সিকো কি করে আসলা তোমরা? বলে না, আমরা প্রথম ভেনিজুয়েলায় আসছি, ওইখান থেকে মেক্সিকো পর্যন্ত দালালের হাতে। আচ্ছা, কত টাকা দিছো তোমরা? ওই যে এক একজনে 25 লাখ টাকা দিছে। এটাও কোনো আশ্চর্যের বিষয় না। আমি জিজ্ঞেস করছি, তোমরা কয়জন ছিলা বাংলাদেশি? বলে ছিলাম আমরা অনেকজন, আমরা বাংলাদেশি ছিলাম 3 জন। আমি জিজ্ঞেস করলাম, আরেকজন কোথায় গেছে? চোখের পানি আবার ছেড়া দিয়া বলতেছে, হুজুর দেশি মানুষের একটা টান থাকে তো, ঠিক না? থাকে না? না থাকে না? হ্যাঁ হ্যাঁ, এইখানে যাই কই না না কই, বিদেশের বাড়ির সবাই এক, ঠিক না? কি বাংলাদেশে, ঠিক না? আজ থেকে 4 বছর আগের কথা বলতেছি। আমি গেছি মাদাগাস্কার। মাদাগাস্কার রাজধানী হলো আন্তানানারাবিউ, আর ওইখানে শীত হয় জুনাইতে, জুনে শীত শুরু, জুনে শীত শুরু। আমি বসা ছিলাম কম্বল নিয়া, একজন আমাকে বললো, হুজুর আপনার সাথে একজন লোক দেখা করতে আসছে, বাংলাদেশি। আরে বাংলাদেশি এখান থেকে আসবে কোত্থেকা? তো ঢুকলো। আমি জিজ্ঞেস করলাম, কোত্থেকে আসছো? হুজুর আমি 500 কিলোমিটার দূর থেকে আসছি। কেন? যে শুধু শুনছি একজন বাংলাদেশি মুফতি সাহেব আসছে আপনার সাথে দেখা করতে। আমি বললাম, কেন বাবা? বলে আজকে 26 বছর হয়েছে আমি বাংলাদেশে যাই। আমার বাড়ি ঢাকা নরসিংদী। আমি আসছি, এখানে কোনো এমবিসিও নাই, পাসপোর্টও নাই, যাওয়ারও কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমার মন কাঁদে, আমি মা বাবাকে 26 বছর দেখি না। আমি আপনার কথা শুনে ছুটে আসছি। তারপরে আমাকে জড়ায় ধরে কাঁদতেছে,
আমি বলতেছি বেটা কাঁদাও কেন? বলছে হুজুর আপনাকে ধরে একটু কাঁদতে দেন আমাকে, আমি মা বাবার কাছকে 26টা বছর দেখি না, আপনাকে জড়ায় ধরে একটু কাদার পরে আমি ভাববো যে আমার মা বাবার একটু দেখি না, মা বাবাকে জড়াই ধরে যেন আমি কাঁদছি, আমি একটু সান্ত্বনা নিতে চাই নিজেকে। বিদেশে গেলে তো এরকমই হয়, ঠিক না? তো বলতেছিল আমরা 3 জন বাংলাদেশে ছিলাম, মেক্সিকোর জঙ্গল দিয়ে আসার সময় একজন মারা গেছে, জানি না তার কবর কোথায়। মানুষের ভিতরে যখন ভাবনা ঢুকা যায় তখন কিন্তু সমুদ্র পাড়ি দিতেও দ্বিধা করে না। আমি আপনাদের ভিতরে ভাবনা ঢুকাইতে চাইতেছি, রাস্তা দেখাইতে চাইতেছি না। আপনাদের ভাবনা আপনারা রাস্তা খুঁজে নিবেন যে কার কাছে গেলে কোথায় গেলে। কিন্তু এতটুকু আপনাদেরকে বলে দিতে পারি, হক্কানি ওলামাদের দুয়ারে যান। চিটাঙ্গের মানুষ আমি বলি সবাই বাঁচলেও আপনারা বাঁচতে পারবেন। আপনাদের চিটাং হলো সারা দুনিয়ার দ্বিতীয় এলেমের মার্কাজ বললে চলে, হক্কানি ওলামাদের মার্কাজ। সৌভাগ্য আপনাদের। চলেন আমি আরেকটা শুনাই আপনাদেরকে। আজ থেকে 5 বছর হবে মনে হয় আমি গেছি পাপুয়া গিনি, যেটা বিলকুল ইন্দোনেশিয়া শেষ, অস্ট্রেলিয়া শুরু। ম্যাপে দেখলে দেখবেন পাপুয়া গিনি আছে, ওইখানে একটা প্রদেশ আছে উরিয়ান জায়া। উরিয়ান মানে ল্যাংটা, জায়া মানে জাগা। ওইখানের 80% মানুষই মারপেটের থেকে যেরকম আসে ওই পোশাকেই কবরে যায়। আমার সফর ছিল ওইখানে, কামরায় ছিলাম, একজন এসে আমাকে সালাম দিছে, বলছে কেমন আছেন, কিন্তু আমি চেহারায় মিলাইতে পারি না যে ও বাঙালি। নাক তো চ্যাপটা, ঠিক না? ইন্দোনেশিয়ান ওইখানের নাক হইলো চ্যাপটা, চেহারায় মনে হয় না বাঙালি। আমি জিজ্ঞেস করলাম তুমি বাংলা শিখলা করতে? হাসি দিয়া বলে আমি পটিয়া মাদ্রাসার ছাত্র, আমি পটিয়ে পড়ালেখা করছি। এক যুগে পটিয়ে ইন্দোনেশিয়ার পোলাপান ছিল, পড়ালেখা করতো, ঠিক না? হ্যাঁ, আমি পটিয়ে পড়ালেখা করছি। আমি বললাম তুই এখানে কি করিস? আমি মাদ্রাসা খুলছি। কয় বছর? 4 বছর। ছাত্র কত? মাত্র 4,500-5,000। কত কত কত? আমি হাসতে হাসতে বললাম 4 বছরে 5,500, কয় লাখ হইলে তুই খুশি হবি?